তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনুরে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। কবি নজরুলের এই পংক্তির মতোই ভারতীয়রা যেন মেতে উঠেছেন রোহিত কোহলিদের জয়ধ্বনি করতে। আসলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার উপলক্ষ বলে কথা। পাশাপাশি দীর্ঘ 10 বছরের শিরোপা খরাও কাটিয়েছে দলটি। তাই তো দেশে ফিরে সবার এমন আন্তরিক ভালোবাসায় সিক্ত টিম ইন্ডিয়া। তবে মূলত দেশে ফিরে ট্রফি হাতে মোদির সঙ্গে কাটানো সময়টাই যেন তাদের জন্য সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে। দিল্লি বিমানবন্দরে নামার পরই হোটেলে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। সেখান থেকে দুটি বাসে চেপে প্রধানমন্ত্রীর বাসভবনে যান তারা। সেখানে তাদের জন্য ছিল মধ্যাহ্নভোজের ব্যবস্থাও। এরপরই প্রধানমন্ত্রীর হাতে টি-20 বিশ্বকাপ ট্রফি তুলে দেন রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়। ট্রফি হাতে পুরো দলের সঙ্গে ছবি তোলেন নরেন্দ্র মোদি। ক্রিকেটারদের সঙ্গে অনেকক্ষণ গল্প করেন মোদি। সেই আলাপচারিতার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর ডান দিকে বসে আছেন রোহিত, বাঁ দিকে দ্রাবিড়। রোহিতের পাশে আছেন হার্দিক পান্ডিয়া, দ্রাবিড়ের পাশে বসে আছেন বিরাট। মূলত যেখানে গেছে দলটি সেখানে যেন পুরোটা পথ জুড়ে আনাগোনা ছিল ভারতীয় ক্রিকেট প্রেমীদের। এমনকি বাসে এবং বিমানবন্দরে নেমেও ভারতীয় ক্রিকেটারদের ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায়। বিসিসিআই এর তত্ত্বাবধানেও কেক কেটে উদযাপন করতে দেখা যায় ভারতীয় ক্রিকেট দলকে। 29 জুন টুর্নামেন্ট শেষ হলেও খারাপ আবহাওয়ার কারণে এতদিন তারা বারবাডোজে আটকে ছিলেন, অপেক্ষায় ছিলেন আবহাওয়ার উন্নতির। অবশেষে আবহাওয়ার উন্নতি হওয়ায় বিশেষ বিমান করে তারা রওনা দেন দেশে। ভারতীয় ক্রিকেট বোর্ডই মূলত এই বিশেষ বিমানের ব্যবস্থা করে। প্রায় 16 ঘন্টা পর বাংলাদেশ সময় সকাল 6:30 বিমানটি পৌঁছায় ভারতে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।